হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো এখন সকালে 8টা নাগাদ বাজে। তো রান্নাবান্না আমি যথারীতি স্টার্ট করেও দিয়েছি। তো আজকে না অনেকটা ভোর উঠেছি, কারণ আজকে 4জন মিস্ত্রি কাজে লেগেছে আর কি। 2জন মিস্ত্রি, 2জন জোগাড়ি। কারণ কথা হচ্ছে ওই উপরে মানে 3তলার উপরে যে ছাদ হয়েছে ওখানে প্যারাপিট তৈরি করবে, আর ওই সিঁড়িটা যে হয়েছে ওর রেলিংটা তৈরি করবে। মানে সেই জন্য 4জন মিস্ত্রি কাজে লেগেছে। তো সেই জন্য অনেকটা ভোর উঠেছি, কারণ ওদের তরকারি বানাতে হবে 4জন না, আর ভাত দেবো না। 4জনকে ভাত দেওয়া সম্ভব নয়, তাই না? তো সেই কারণে আমার উপর চাপটা ভীষণ পড়ে যাবে, মানে এর থেকেও খরচের থেকেও চাপটা ভীষণ পড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে রান্নাবান্না করছি হচ্ছে নিম পাতা বেগুন ভাজা করছি, ফুলকপির তরকারি, দেখি ডাল করবো, আর হাজিদের জন্য ঘুগনি করবো। ঘুগনি দেখুন না, একদম কম কড়াই আছে। তো এই মাসে না ফর্দ বানিয়েছি, কিন্তু এই ঘুগনির কড়াইটা লিখতেই ভুলে গেছি, মটর কড়াই। তো কী আর করা যাবে, অল্পই ছিল, একটু আলু বেশি দিয়ে করে দিচ্ছি আর কি। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো নিম পাতা দিয়ে আজকে যেহেতু শুক্রবার, আর নিম পাতা না যেদিন সেদিন খাওয়া যায় না। শুক্রবার, তারপরে হচ্ছে আপনার সোমবার, এই দিনগুলো খাওয়া যায়। বুধবারে খেতে আছে, কিন্তু বুধবারে হচ্ছে আমার ছেলের জন্মবার। রবিবার খেতে নেই, রবিবার নাকি নিমের জন্ম। তো যাই হোক, সেই কারণে আর কি বার বুঝি খেতে হয়। তো এই সময় একটু নিম পাতা খাওয়া ভালো। তো সেই জন্য একটু নিম পাতা দিয়ে বেগুন ভাজা করছি। আর বেগুনগুলো না গতকাল ভেজেছিলাম, জানেন তো। বেগুনগুলো গতকাল ভেজেছিলাম, কিন্তু সেই বেগুনগুলো না খাওয়া হয়নি। সন্ধ্যার দিকে রুটি করবো ভেবেছিলাম, রুটি আর বেগুন ভাজা ভালো লাগে খেতে, কিন্তু কথা হচ্ছে সন্ধ্যার দিকে রুটিই করা হয়নি। মুগ কড়াই সিদ্ধ করেছিলাম, মুড়ি খেয়েছিল হাজব্যান্ড, আমি সবাই মুড়ি খেয়েছিলাম। তো সেই কারণে রুটি করাই হয়নি আর খাওয়াও হয়নি। তো বেগুনগুলো নষ্ট করব কেন, ভাবছিলাম আজকে একটা বেগুন পোড়াবো, কিন্তু বেগুন আর পোড়ালাম না। তো ওই নিম পাতা দিয়ে বেগুনটা ভেজে নিই, তাহলে বেগুনটাও আমার নষ্ট হলো না, বেগুন ভাজাটা, আর একটা খাওয়াও হলো নিম পাতা বেগুন ভাজা। কারণ আগামীকাল হচ্ছে শনিবার, ওই দিন হয়তো বেগুন পোড়া খাওয়া যেতে পারে, কিন্তু নিম পাতা খাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আজকে নিম পাতাটা ভেজে নিচ্ছি। আর এখানে করবো এই তো কপির তরকারি। তো কপিটা ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে আছে কপির তরকারি, আলুটা, এটাও একদম সিটি দিয়ে জল ফেলে দিয়েছি। আলু তো জল ফেলে দিয়ে রান্না করতে হবে আমাকে, কারণ হাজব্যান্ডের যেহেতু চলবে না, তাই না। আর এখানে কপির তরকারির মধ্যে শিমটা দেবো। তো সেই জন্য শিমটা ভাপাইনি, শিমটা এমনি জাস্ট ভাজতে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে না এই দেখুন, ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর এই আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলো না অনেক দিনের আলু, তো শুকিয়ে মতো গেছে। আলু যেহেতু এখন কল হয়ে যায়, তো একটু আলুর গাগুলো একটু শুকিয়ে যায়। তো সেই কারণে না খোলা শুদ্ধ আলুগুলো সিদ্ধ করে আলুগুলো ছাড়াচ্ছি আর কি। এটাই ঘুগনিতে দিয়ে দেবো। তো একটু ম্যাশ করে নেবো, নিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দেবো, তাহলে সুন্দর আর বোঝাই যাবে না। আর নষ্ট করতেও তো কোনো জিনিস মন চায় না, তাই না বলুন। তো আলুগুলো ফেলে দিলে দেওয়া যেতেই পারে, কিন্তু এটাকে কাজে লাগিয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আমরাও তো এই আলুই খাচ্ছি। চটপট করে রান্নাবান্না করি, অলরেডি 8টা বেজে গেছে। সকালে একবার চা দেওয়া হয়েছে, আবার একবার বেলায় বললো, বললাম এখন লিকার খেতে হবে, কিন্তু বললো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ছাদে কখন আবার জল দিল গো, ছাদ তো জেগে গিয়েছিল, হেডমিস্ত্রি এসে খুব রাগ করছিল। হ্যাঁ, ছাদ ফেটে গেলে যেদিন জল দিয়ে গেছে তারপর থেকেই জেগে আছে। এই গো আবার ইট নিয়ে আসছে, আসো আসো আসো, চলে আসো, তুমি চলে আসো। তো মিস্ত্রিদের চাটা দিয়ে আসলাম, দিয়ে এসে এবার ওদের মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা বানিয়ে নিই। তো ঘুগনিটা বানিয়ে নিয়ে তারপরে আমার রান্নাবান্নার কাজ মিলিয়ে আর কি। আর ওরা না আলুর দমের থেকে ঘুগনিটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, ঘুগনিটাই আজকে বানিয়ে দিই। আর কড়াই তো আমার এ মাসে লেখানো হয়নি, ভুলেই গেছি, তো সেই জন্য কড়াইটা কমই হয়ে গেছে।
আর আজকে না একটা কাণ্ড করে বসে আছি জানেন, কাণ্ড বলতে আপনাদের বলি। আমি না ওই করেছিলাম সকালে, তো দেখলেন যে নিম পাতা দিয়ে বেগুন ভাজলাম, আর যেহেতু শুক্রবার নিম পাতা দিয়ে বেগুন ভাজলাম, কিন্তু কথা হচ্ছে ওইগুলো না, ওই নিম পাতাগুলো ছিল হয়তো ঘোড়া নিমের মানে পাতা আর কি, বুঝতে পেরেছেন? কারণ আমার শাশুড়ি এনেছে, এবার ও তো চেনে না, আমি আমি নিম পাতা চিনি, ঘোড়া নিম বা এমনি নিম চিনি। ও যখনই এনেছে আর কি, আমার সন্দেহ হয়েছে যে এটা তো হয়তো মনে হচ্ছে ঘোড়া নিমের পাতা। ঘোড়া নিমের পাতা একটু দেখবেন মোটা মোটা টাইপের, একটু বড় বড়, মানে অদ্ভুত টাইপের দেখতে। নিম পাতা যেমন একটা সুন্দর পাতলা পাতলা ছোটো ছোটো হয়, কিন্তু ঘোড়া নিমের পাতা একটু বড় বড় হয়, তাই না? তো এবার আমি এরকম বারবার বলছি যে এটা ঘোড়া নিম না কি এমনি নর্মাল যে নিম পাতা হয়, না নর্মাল নিম পাতা, ঠিক আছে নাও। এবার ভেজেছি, এবার সেই কড়াটা রীতিমতো ধুয়ে নিয়ে আবার তরকারি মানে ফুলকপির তরকারিটা চাপিয়েছি, কিন্তু কথা হচ্ছে তাতেই ফুলকপির তরকারিটা এত পরিমাণ তেতো হয়ে গেছে, মানে বর্মশাইও রাগারাগি করছিল, আমার ছেলেও রাগারাগি করছিল, আর আমার শাশুড়ি বলছে হ্যাঁ তুমি হয়তো কড়া ধুইনি। আমি বলছি এটা আপনি এরকমভাবে কথা বলবেন না, নিম পাতা ভাজলে এমনি একটু কড়া তেতো হয়, সেটা আমি জানি, তো সেই কারণেই আমি ধুয়ে নিয়ে রান্না মানে ভেজেছি আর কি। তো এটা হচ্ছে ঘোড়া নিম, ঘোড়া নিম হলে প্রচুর তেতো হয়, নিম মানে এমনি নর্মাল নিম পাতা থেকে ঘোড়া নিম প্রচুর তেতো হয়। তোকে কোশনে কার কথা, আমি বললাম নষ্ট করা যাবে না, তরকারি রান্না করেছি খেতেই হবে, নষ্ট করলে ভালো লাগে না কোনো জিনিস, তাই না? বাবা সমস্ত আনাজ সবজি কিনে দিয়ে যান, সেই আনাজ সবজিগুলো নষ্ট করলে ভালো লাগে বলুন? হালকা হালকা খেতে হয়েছে, আমি খেয়ে নিই, অসুবিধা কিছু নেই। আর অল্প একটু তরকারি আছে, ওটা আমি খেয়ে নেবো। আর হচ্ছে সবজি রুটি করে দিলাম, তাহলে ওই তরকারি দিয়ে নিয়ে চলে গেলেন, তরকারিটা আমার নষ্ট হলো না। আর শাশুড়ি একটু মুড়ি দিয়ে খেলো, আর একটু আছে আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর হচ্ছে দুপুরে আলু ভাতে দেবো, দুপুরে এখন গরম ভাত করবো, তো তখন আলু ভাতে দিয়ে দেবো, ওই আলু ভাতে দিয়ে খাওয়া হবে। কিছু করার জন্য এই তরকারিটা খাওয়া হয়ে গেলো, নষ্ট হতে পারে না বলুন, তাহলে না তা না হলে ঠিক আছে ঝটপট করে ঘুগনিটা বানিয়ে নিই। এই যে এক কড়াই একেবারে ভর্তি ভর্তি ঘুগনি মিষ্টি ভাইয়ের হতে থাক, আমি বরং কিছু থালা বাসন মেজে নিই, কাজ এগিয়ে নিই, কারণ অলরেডি 11টা বাজতেই চললো, 11:15 বাজে। তো ফুটতে থাক ঘুগনিটা এখন। প্রচুর হাওয়া। তো যথারীতি ঘুগনিটা আমার হয়েও গেল, নামিয়ে নিলাম। তো এই এক ডেস্কি তরকারি আশা করছি 4 জনের হয়ে যাবে, আর এটা আমাদের থাকবে, সন্ধ্যার দিকে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর ছেলেটাও স্কুলে গেছে, ও এসে মুড়ি খাবে। তো এই যে তো এবার রেখে সব মাজা ধোয়া করি, কিছু থালা বাসন মেজে নিলাম, আর এখনও কিছু মাজতে বাকি আছে। আর তো ঘর বারান্দা মোছামুছি করতে হবে, তার জন্য এই তো জল ভরে নিচ্ছি। আর আমার বালতির অবস্থা দেখুন না, কালকে না এই ভালো বালতিটাকে আমি নষ্ট করে ফেলেছি, মানে ছুঁড়ে একটা জিনিস ওর বালতির মধ্যে রাখতে গেছি, আর বালতিটা পুরো উপর থেকে পড়লো, মানে কলের রেলিং থেকে নিচে পড়লো, আর পড়ে গিয়ে ওই হ্যান্ডেলের গাটা একদম ভেঙে গেল। তো একটা ফুটো করেছি, তো একটা দড়ি দিয়ে বাঁধবার জন্য তো বেঁধেওছি, কিন্তু আমি না ঠিকঠাক বাঁধতে পারিনি, হাজব্যান্ড হলে তবেই পারবে। আর দেখুন আমার ভুলের মাসুল আমি গুনছি, আবার তরকারি রান্না করছি। ওই তরকারিটা যা হয় খেয়ে উদ্ধার করলাম, এবার আবার বাঁধাকপির তরকারিটা করে নিই, ভাত দিয়েও খাওয়া হবে, আর থাকলে রাত্রের দিকে শাশুড়ি আবার ঘুগনি খেতে চায় না, তো রাত্রের দিকে বাঁধাকপির তরকারিটা দিয়ে রুটি মুড়ি যাই হোক কিছু খেতে পারবে। তো সকালে যদি কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াইতে তরকারিটা করতাম, তাহলে আর আমার এই মানে ডবল করে খাটনি যেটা, সেটা আর হতো না। সন্ধ্যার দিকে না ভাবছি একটু ওই কড়াই শুধু কচুরি বানাবো, তো তরকারিটা অনেকটাই পরিমাণ হবে, তো আর একটু ঘুগনিও থাকবে, তো যা খাওয়া হবে হবে। দুপুরে ভাত দিয়ে বাঁধাকপির তরকারি তারপরে খেতে যাবে, রাত্রে হয়ে যাবে ঘুগনি থাকবে কিছু না, বাঁধাকপির তরকারি থাকবে, এই দিয়ে হয়ে যাবে। আর সন্ধ্যার দিকে ভাবছি একটু কড়াইশুঁটির কচুরি বানাবো, কারণ আমাদেরই একটা কাকা আর কি জমি ভাগে করে, আমাদের জমি আর কি অন্য কাকা ভাগে করে, একটা পাড়ার কাকা। তো যাই হোক, কাকা আমাদের জমিতে মটরশুঁটি লাগিয়েছে, আর অনেকগুলো মটরশুঁটি দিয়েছে আর কি, মানে আমাদের এখানে নয়, আমার বাবার বাড়ি। আর আমি যেহেতু একটাই মেয়ে, আমার বাবার আগেই বলেছি, তো বাবার বাড়ি থেকে কলাটা মূলটা সবটাই আসে। তো যাই হোক, কাকা অনেক মটরশুঁটি দিয়েছিল বাবাকে, তো বাবা বলেছে, বাবাকে আবার বলেছে আর কি যে তুমি কিছুটা নিও, আর মেয়েকে একটু বেশি করেই দিও।
তো সেই কারণে বাবা মানে অনেক মটরশুঁটি দিয়ে গেছে। তো ভাবছি আজকে একটু কড়াইশুঁটি কচুরি করবো, কারণ ছেলেটা না সন্ধ্যার দিকে বাড়ি থাকবে, এবং ছেলেটার বাড়ি থাকলে একটু আমার সুবিধা হয় একটু কাজে। তার মটরশুঁটি মানে কচুরি করতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, ওই যে ফুলগুলো ভরতে হয়, ওটা একটু ধৈর্য ধরে করতে হয়, তাই না? তো সেই কারণে ছেলেটা আমার খুব সুন্দর মটরশুঁটি মানে কচুরি করলে আর কি ফুলটা খুব সুন্দর ভরতে পারে আর কি, ভরে লেচিটা খুব সুন্দর বানিয়ে দেয়। তো যাই হোক, ও থাকবে, আমরা মা ছেলে দুজনে মিলেই কাজটা করবো আর কিছু। চলুন ঝটপট করে আগে রান্নাটা সেরে নিই, একটা অলরেডি বাজতে চললো, শাশুড়ি মায়ের তো খাওয়ার সময় হয়ে যাবে। তো এদিকে তরকারিটা হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে এই যে কড়াইশুঁটি বার করে নিয়েছি, ভাবছি এগুলো ছাড়াবো, শাশুড়িকে ভাতটা দিয়ে এগুলো ছাড়াবো। মিস্ত্রিরা কখন খায় দেখি, ওদেরও খাবার সময় হয়ে গেছে, ওদেরকেও খেতে দিতে হবে। তো দেখি যখন হোক পারবো ছাড়াবো, কখন সময় হয় তখন ছাড়াবো। তো চলুন তরকারিটা এবার নামিয়ে নিই। তো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই, মিস্ত্রিগুলোকে জিজ্ঞেস করে এলাম যে তোমরা খাবে তো। শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি, তো দিয়ে মিস্ত্রিগুলোকে জিজ্ঞেস করে এলাম যে তোমরা খাবে। বললো আমরা একটু পরে খাবো, ওদের একটু কাজ আছে, মানে পিছন দিকে না এখন তো প্লাস্টার করতে পারবো না, তো সেই কারণে ওই পিছন দিকে জলের যে গা পাইপ যেগুলো জল নামার, তো ওগুলো লাগিয়ে দিচ্ছে, কারণ না হলে না দেওয়ালগুলো শ্যাওলা হয়ে যাবে, তো আমাদেরই ক্ষতি হবে, আবার না হলে ওই এক্সট্রা চার্জ দিয়ে শ্যাওলা তোলাতে হবে, তাই না? তো সেই কারণে আর কি ওই পাইপগুলো লাগাচ্ছে, ওরা বললো আসছি কিছুটা করে নিই, একটা লাগাচ্ছে, সেটা কমপ্লিট হয়ে যাক, তারপরে এসে খাবে আর কি। তখন আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। মেয়ে মানুষের সংসারের কাজের কি আর হিসাব হয় বলুন? কোনো না কোনো দিক থেকে ঠিক কাজ এসে হাজির হয়ে যাবে। এবার বিকেলে যে পড়াতে বসে আমি এই মটরশুঁটি ছাড়াবো না, ওই ডিঙ্কা ও না মটরশুঁটি খেতে খুব ভালোবাসে, খাওয়াটা কোনো ব্যাপার নয়, দু চারটে হয়তো খেলো, কিন্তু ওর মন থাকবে না, অন্যমনস্ক হয়ে যাবে পড়তে চাইবে না। তো সেই কারণে আমি ভাবছি না, ওর সামনে সারাবো না। আর ওকে দিয়েওছি মটরশুঁটি একটা পলিথিনে করে, পলিথিন দিয়েছি, একদম জানিয়ে গিয়ে তোর মাকে বলবি যা খাবি, কচুরি হোক, তারপরে না হলে কাঁচা মটরের অনেক সময় ঘুগনিও ভালো লাগে, বা শুধুও ভালো লাগে, আর মিষ্টি তো টাটকা কড়াই, তো যা খাবি তোর মাকে করে দিতে বলবি। তো সে নিয়ে গেছে, ওর মা কালকে এসে বলছে, পরশুদিন দিয়েছি, বাবা পরশুদিন দিয়ে গেছে। ওর মা এসে বলছে কাকিমা যাওয়ার সাথে সাথেই জানেন কতগুলো কড়াই খেয়ে নিয়েছে, আমি ওকে বললাম যে কচুরি করে দেবো, রেখে দে, শুনলোই না কথা। ছোটো মানুষ, আরও মটরশুঁটি খেতে খুব ভালোবাসে, বেশি খেলে কাঁচা কড়াই তো সমস্যা হতে পারে, করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। মিস্ত্রিদের মুড়িটা আবার রেডি করি, উপর থেকে ডাকছে। সব রেডি করে দিলাম, এবার শুধু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, চারজনা। ঘুগনি আর মুড়ি, পেঁয়াজ আর লঙ্কা। তো আবার মিস্ত্রিরা মুড়ি নেবে, আবার নিয়ে যাই, রান্নাঘরটা কপার দিই, তা না হলে আবার হনুমান এসে হামলা চালাতে পারে। ওদেরকে দিয়ে এসে আমি ভাত খেয়ে নেব, ভাত খেয়ে তারপরে মাজা ধোয়া করে স্নান করবো আর কি। চলুন চটপট করে যাই, দুটো অলরেডি বেজেও গেছে। মিস্ত্রিদেরকে দিয়ে আসলাম, এবার আমি দুটো খেয়ে নিই। এই যে শিম আলু ভাতে বাঁধাকপির তরকারি, আর এই যে মানে সেই নিম বেগুন ভাজা, জানি না কতটা কি তেতো হবে, যদি তেতো হয় আমি তো খেতেই পারবো না খুব বেশি তেতো হলে। আর এখানে আছে, এটা হচ্ছে হাঁসের ডিমের ঝাল। তো হাঁসের ডিমের একটা গল্প আপনাদের বলি, হাঁসের ডিম না অতটা আমার খেতে ভালো লাগে না, হাজব্যান্ড পছন্দ করে কিন্তু ছেলেও পছন্দ করে না খুব একটা। তো যাই হোক, আমাদের যে মিস্ত্রি আছে আর কি, হেড মিস্ত্রি, তো আর কি
একদিন ডিমের ঝোল করে দেওয়া হয়েছিল, সেই জন্য আর কি ওর ভালো লেগেছিলো। তো বলেছিল যে দাদা কোথায় পেয়েছো, আমাকে এনে দিতে পারবে? তখন হাজব্যান্ড বলেছিল যে ঠিক আছে বলে একবার এনেও দিয়েছিল 15টা মতো ডিম। তো যাই হোক, এই গত 2-3 দিন আগে আবার 15টা ডিম এনেছিল ওকে দেওয়ার জন্য। তো হাজব্যান্ড বারান্দায় রেখে দিয়েছে ডিমগুলো, একদম অক্ষত অবস্থায় এনেছে, কিচ্ছু নষ্ট হয়নি, কিছু নয়। তো রেখে দিয়েছি। আমি বললাম যে দাঁড়াও, রাত্রের দিকে আমি বললাম দাঁড়াও রুটি কটা করছি, করে নিই, তারপর ডিমগুলো তুলছি। ওর তো তর্স হয়নি, ডিমগুলো তুলতে গেছে, মানে জাস্ট পলিথিনটা নিয়ে এসে ধপাস করে পলিথিনটা হাত থেকে গেল পড়ে। আর একেবারে মানে 15টা ডিমের মধ্যে আপনার ওই 6টা শুধু গোটা ছিল, বাদ বাকি ব্যাস সব ভেঙে গেছে, ভেঙে নষ্ট হয়ে গেছে। আর নোংরা থাকে তো, কিছুটা বাদ দিয়ে নিয়েছি, বাদ বাকি সব ফেলে দিয়েছি। মানে কি অবস্থা হলো, 10 টাকা করে নেয় পিস। তো এই হচ্ছে ব্যাপার জানেন। এই কিছুটা নিয়েছিলাম, সেটাই ওই কৌটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই ওই আজকে একটা ভাজা করেছি, নিজে ঝাল করেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। এটি যদি আমার হাত দিয়ে পড়তো, ও যে আমাকে কী কাণ্ড করতো তার কোনো ঠিক নেই। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই। এখন 3:35 বাজে, আর এই তো স্নান দান করে উঠে চুলটুল আঁচড়ানো হয়ে গেছে, কাপড় জামা মেলা হয়ে গেছে। এবার জানালাগুলো দিয়ে দিই, ছেলের ঘরে একটু জানালা দিতে হবে এখনও। জানালাগুলো দিয়ে একটু ওপরের দিকে যাব আর কি। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি। সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।